আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে শপবেজ রিসেলার পেজে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। তারপর এখানে সার্চ বক্সে ক্লিক করব। তো আমি সার্চ বক্সে ক্লিক করলাম। তারপর এখানে সার্চ বক্সে ক্লিক করব। এখানে লিখব SSOP শপ BASE শপবেজ। দেখুন উপরে চলে আসছে শপবেজ রিসেলার প্লেস, এটাতে ক্লিক করে দিব। তারপর দেখুন এই যে চলে আসছে শপবেজ রিসেলার প্লেস। তারপর ক্লিক করব। তারপর আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করা শেষ হলে তারপর এখানে ওপেনে ক্লিক করবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। তারপরে এর মতো ইন্টারফেস আসবে। তখন আমরা এখানে নিচে রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন আছে, রেজিস্ট্রেশন করুন। তো আমরা এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনার থেকে মোবাইল নাম্বার চাইবে। তো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি। তারপর এখানে ওটিপি পাঠানোর একটা অপশন আছে, ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। তারপর দেখুন এখানে আপনার মোবাইলে একটা ওটিপি নামের একটা অপশন, ওটিপি গেছে, আপনার যে সিমের দিচ্ছেন ওই সিমে একটা ওটিপি গেছে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখন আমার ওটিপি কোডটা দিয়ে দিব। আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম। তারপর এখানে সাবমিট নামে একটা অপশন আসবে। তো আমরা সাবমিটে ক্লিক করব। দেখুন সাবমিটে ক্লিক করার পর এখানে লেখা আছে রিসেলার রেজিস্ট্রেশন। তো আমরা এখানে রেজিস্ট্রেশন শুরু করে দিব। এখানে নেম নামে একটা অপশন আছে, নেম। তো আমি আমার নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। তারপর দেখুন 2 নম্বরে শপ নাম, ফেসবুক পেজ নাম, এটাতে ক্লিক করবেন। তো আমরা এটাতে ক্লিক করার পর এখানে সব পেজের নাম দিয়ে দিব, SSOP শপ BASE সব পেজের নাম দিয়ে দিলে হবে। তারপরে এখানে জেলা নামে একটা অপশন, জেলা সিলেক্ট করুন। তো আমরা জেলাতে ক্লিক করে দিব। তারপর আপনার যে জেলা আপনি সেই জেলা দিন। যেহেতু আমার জেলা ভোলা, তাই আমি ভোলা সিলেক্ট করে নিব। এই যে ভোলা সিলেক্ট করে দিলাম। আপনাদের যে জেলা আপনারা সেই জেলা দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে ঠিকানা নামে একটা অপশন, ঠিকানা। তো আপনার ঠিকানা দিয়ে দিবেন। আমি আমার ঠিকানা দিয়ে দিতেছি। ঠিকানার জায়গায় আপনারা যে জায়গায় থাকেন ওই জায়গায় ঠিকানা দিয়ে দিলে একটা দিয়ে দিলেই হবে। তারপর দেখুন নিচে পাসওয়ার্ড নামে একটা অপশন, সর্বনিম্ন 6 সংখ্যা। 6 সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারাও তেমন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও ঠিক সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে দেখুন রেজিস্ট্রেশন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আপনার থেকে সেলার কোড চাচ্ছে উপরে। এখানে সেলার কোড দেখতেছেন, আপনার যার মাধ্যমে ঢুকতেছেন আপনারা তার সেলার কোডটা দিয়ে দিবেন। যেহেতু আপনারা আমার মাধ্যমে ঢুকতেছেন তাই আমার সেলার কোডটাই দিয়ে দিবেন। তো আমি আমার সেলার কোডটা আপনার দেখাইতেছি, 5টা 2 একটা 4। আবারও বলতেছি আমার সেলার কোড 5টা 2 একটা 4। আমি এক দিয়ে দিতেছি, দেখতেছেন আপনারা 3 4 5, 5টা 2 একটা 4। এটা আমার সেলার কোড। আপনারা এটাকে ভালো করে দেখে নিন, এটাকে আপনারা সেলার কোড হিসাবে এখানে ব্যবহার করবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন কনফার্ম করুন, এখানে ক্লিক করব। দেখুন এখানে অলরেডি আমার রেজিস্ট্রেশন সফল হয়েছে। এখন আমরা কি করব, কিভাবে শপবেজে ঢুকবো। দেখুন এখানে আমাদের মোবাইল নাম্বার চাইতেছে, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিব। আমি আমার নাম্বার দিয়ে দিলাম, দেখতেছেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর নিচে পাসওয়ার্ড, ওখানে যে পাসওয়ার্ড দিয়েছেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো
তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তারপরে এখানে লগ ইন নামে একটা অপশন আছে, এখানে লগ ইন করুন, এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমার শপবেজ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সফল হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা এইভাবে রেজিস্ট্রেশন সফল করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে দেখুন বিভিন্ন প্রোডাক্ট আছে, এখান থেকে আপনারা রিসেলিং করে ইনকাম করতে পারবেন। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।